সন্দেশখালী কাণ্ডে পুলিশের এফআইআর খারিজের আবেদন করে আদালতে ইডি। মামলা দায়েরের অনুমতি বিচারপতি রাজশেখর মান্থার। বড় খবর এই মুহূর্তের। সিজার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী সিজার। দেখো, ইডির পক্ষ থেকে সব মিলিয়ে এই মুহূর্তে দুটো মামলা রয়েছে সন্দেশখালী কাণ্ড নিয়ে। একটা হচ্ছে তারা এর আগে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে একটি মামলা করেছিল, তারা পুলিশের করা নয়, যেটা ইডির বিরুদ্ধে শেখ শাহজাহানের কেয়ারটেকার মামলা করেছিলেন এবং সেখান থেকে তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে মিথ্যে মামলায় ফাঁসানো হতে পারে ইডি আধিকারিকদের। সেই মামলার ভিত্তিতে আজকে বিচারপতি জয় সেনগুপ্ত স্পষ্ট জানিয়েছেন পরবর্তী শুনানি অর্থাৎ সোমবার পর্যন্ত ইডি আধিকারিকদের বিরুদ্ধে কোনো ধরনের কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। দ্বিতীয় মামলাটি আজকে করা হয় বিচারপতি রাজশেখর মান্থার কাছে। সেখানে এই চারটি যে গোটা ঘটনায় চারটি এফআইআর হয়েছে তার মধ্যে যেটা ইডি আধিকারিকদের বিরুদ্ধে, সেই এফআইআর খারিজের আবেদন জানানো হয়েছে। সেই মামলার শুনানি আরেক খানিকক্ষণ পরেই বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে হবে। ধন্যবাদ সিজার। ইডি আধিকারিকদের বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, আগামী সোমবার পরবর্তী শুনানি পর্যন্ত কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। মৌখিক নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের, যে কথা সিজার বলল আপনাদেরকে। আরো একটা বড় খবর, গ্রেপ্তারি ঠেকাতে বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ নিশীথ প্রামাণিক। এই মুহূর্তের আরো একটা বড় খবর, গ্রেপ্তারি ঠেকাতে বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ নিশীথ প্রামাণিক শীর্ষ আদালতে রক্ষা কবচের আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, দুটো প্রশ্ন, কোন মামলার পরিপ্রেক্ষিতে এই আবেদন, দ্বিতীয়ত কি আশঙ্কা করছেন নিশীথ প্রামাণিকের আইনজীবী? দেখো, 2018 সালে একটি গুলি চালানোর ঘটনা ঘটে এবং সেক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ নিশীথ প্রামাণিক সেই সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি এই গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। উত্তরবঙ্গে এই ঘটনা ঘটেছিল কোচবিহারে, এবং এর আগে তিনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অর্থাৎ যে সার্কিট বেঞ্চ রয়েছে জলপাইগুড়িতে, সেই সার্কিট বেঞ্চে দ্বারস্থ হয়েছিলেন নিশীথ প্রামাণিক। যে চার্জশিট ফাইল হয়েছে সেই চার্জশিটে নিশীথ প্রামাণিকের নাম রয়েছে এবং ইতিমধ্যেই তার এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট ম্যাজিস্ট্রেট ইস্যু করেছেন। তার প্রেক্ষিতে আজ সুপ্রিম কোর্টে বিচারপতি বেলায়েম ত্রিবেদী এবং বিচারপতি সঞ্জীব মেহতার বেঞ্চে আশঙ্কা প্রকাশ করেন নিশীথ প্রামাণিকের আইনজীবী যে তাকে গ্রেপ্তার করা হতে পারে। পরবর্তী শুনানি রয়েছে 22শে জানুয়ারি। তার আগে যে কোনো সময় কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেপ্তার করা হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন এবং তিনি দ্রুত শুনানির আর্জি জানান। আজকে বিচারপতি বেলায়েম ত্রিবেদী নির্দেশ দিয়েছেন যে এই মামলার কপি অপর পক্ষকে অর্থাৎ এক্ষেত্রে রাজ্য সরকারকে সেই কপি দেওয়ার জন্য এবং ইন্টারিম প্রোটেকশনের আবেদন জানানো হয়, অর্থাৎ যেন তাকে গ্রেপ্তার করা না হয়। আজকে কিন্তু অন্তত 24 ঘন্টার জন্য সেই ইন্টারিম প্রোটেকশন দেওয়া হয়নি, কিন্তু আগামীকালই সেই মামলার বিস্তারিত শুনানি রয়েছে এবং সেক্ষেত্রে আগামীকালই যাবতীয় বিষয়টি স্পষ্ট হয়ে যাবে যে সুপ্রিম কোর্টে আদৌ রক্ষা কবচ পাবেন কি পাবেন না কেন্দ্রীয় মন্ত্রী। ধন্যবাদ জ্যোতির্ময়। এদিকে বেআইনি বালি পাথর পাচারকারীদের বিরুদ্ধে অভিযান, জরিমানা করতেই আধিকারিকদের সঙ্গে বচসা ডাম্পার মালিকদের। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অভিযানে রাজগঞ্জে উত্তেজনা, ঠিক কি ঘটেছে বিস্তারিত জানবো। নীলেশ্বর আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী। নীলেশ্বর। দেখো শুভজিৎ, এই ঘটনা কিন্তু নতুন নয়। জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা দিয়ে বালি পাথর ইত্যাদি পাচার হয়, এই অভিযোগ কিন্তু দীর্ঘদিনে। এই অভিযোগ যখনই আসে মাঝে মাঝে সক্রিয় হয় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা। ঠিক তেমনটাই গতকালকে ইনফরমেশন আসবার পর তারা গজলডোবা যে রুট রয়েছে, যেখানে তিস্তা দিয়ে গজলডোবা দিয়ে যে বালি বা পাথর ইত্যাদি পাচার হয়, সেই রুট দিয়ে কিন্তু তারা অভিযান চালায় এবং সেই সময় তখন তারা 4টি ডাম্পার বাজেয়াপ্ত করে এবং এক একটি ডাম্পার পিছু 45,000 টাকা করে জরিমানা ধার্য করা হয়। আর এতেই চটে যায় যারা ডাম্পার মালিক রয়েছে তারা, এবং তারা কিন্তু তখন যারা আধিকারিক রয়েছে তাদের সাথে তর্কাতর্কি শুরু করে এবং বলতে থাকে যে এইভাবে যদি আমাদের উপরে জুলুম করা হয় তাহলে পরে আমরা আত্মহত্যা করব, আমাদের কাছে কোনো উপায় নেই। এবং এই যে লিজ বা এই বালি লিজ হোল্ড জায়গা থেকে যে যখন বালি আসে তার জন্য একটা নির্দিষ্ট রেট এটা যেন নির্ধারণ করা হয় ইত্যাদি ইত্যাদি তারা দাবি করতে থাকে। যদিও তাদের দাবিকে আমল দেয়নি আধিকারিকেরা, তারা কিন্তু যেই নির্দিষ্ট টাকা ছিল সেটাই তারা জরিমানা ধার্য করেছে বলে জানা গেছে। ধন্যবাদ নীলেশ্বর। 4টে গাড়ি আমরা এখানে আটক করেছিলাম। তা ওদের
মেটেরিয়াল কিছু বালি ছিল না, বালি পাথর ছিল। তো মেনলি আমার सहकर्मी तेन्जिङ भुटिया गाडीগুলো ধরেছিলেন। माथि एडिएम म्याडमलाई पनि हुन्छ, त्यही कम्प्लेनको बेसिसमा हामीले आज चेक गर्न आएको थियो र हामीले 4टा गाडी पाए पनि यतानिर